শঙ্কর কি না? হ্যাঁ, মানে আমাকে খুঁজতে আর কে আসবে? তুমি চুপ করো তো। এসো মা, ভেতরে এসো। এসো। তোমার নাম কি মা? আমার ভালো নাম অনিশা রায়, সবাই মুন্নি বলে ডাকে। বাহ, ভারী মিষ্টি নাম। ও, তুমি কি সেই যে রাত্রির বেলা খাইয়ে পাঠাও? হচ্ছেটা কি? কিছু তো বলিনি। তুমি বুঝি শঙ্করের সঙ্গে না, পড়ো? শঙ্কর আমার শঙ্কর ওর শঙ্কর। শঙ্কর তো আমার সিনিয়র, হ্যাঁ। পরীক্ষা চলছে, আজকেই শেষ হয়ে যাবে। কিন্তু ও এখনো ফেরেনি। না, এখনো তো ফিরেনি, এক্ষুনি এসে যাবে। হ্যাঁ শুনি। চা খাবে তো? না, শঙ্কর তো আসুক। কেন, শঙ্করদা কি এসে তোমাকে চা করে খাওয়াবে? কিছু বলিনি তো। চলো রান্নাঘরে যাই, চা করতে করতে গল্প করা যাবে। ওর ভরসায় থেকো না, কখন আসি কখন যায়। না না, এখন ঠিক আসবে। ফুলসজ্জার রাতে তো সবাই গান গাইতে বলেছিল, তখন গাওনি কেন? এমন বেসুরো গলা সহ্য করতে পারি না। ওই জন্যই তো গাই না কখনো। তাকাও দিকে, লজ্জা করে। তাকাও, মেয়ে হয়েছে। তাকাও। চা খাবে না? না কেন? বলছি তো একটুখানি খাবো। বলছি তো একটুখানি খাও। তাই বলো। চলো। মা, মা, এই যে ওমা। বাবা এখানে বসে। কি হলো নাকি? একটা কথা, পরীক্ষা কেমন হলো বাবা? ভালো। হ্যাঁ, ও মা, কেউ এসেছিল নাকি? কাউকে আসতে বলেছিলি নাকি? না মানে যদি কেউ এসে থাকে। কেউ তো আসেনি বাবা। বিশ্বাস করে না। কেন বিশ্বাস করছিস না? সত্যি কেউ আসেনি। ইডিয়েট। হ্যাঁ রে, এই কিছু বললি? হ্যাঁ, ইডিয়েট বললাম নিচেকে। বল বল। মা, আমি আসছি। আবার তুই চললি কোথায়? একজনের সঙ্গে দরকার আছে না, তাই। দরকার থাকলে হবে না। পরীক্ষা দিয়ে খেটে খুটে এলি, বস। বোঝো না, বস বস বলছে চা। তোর না কোথায় যাওয়ার কথা ছিল? যাবি না? না। এই কি সেই যে রাত্রে খাইয়ে পাঠিয়েছিল? কি হচ্ছেটা কি? হ্যাঁ, না 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 না, যাই বাবা, গ্যারেজ জোরে কাজ পড়ে আছে। চলো। আমিও যাই, রাত্রে রান্নাটা সেরেই আসি। যাই। হ্যাঁ যাই। হ্যাঁ চলো। তুমি যাও না? তুমি যাও না? আরে আমি তো যাবো রান্নাঘরে। আরে আমরা, তুমি তো যাবে গ্যারেজে। গ্যাস কতটুকু? আরে কি বাবা, আশ্চর্য। আরে ধর, কি মুশকিল। আরে আমি না গেলে কি তুমি যেতে পারো না আগে? দুজনে একসঙ্গে গিয়ে একসঙ্গে চলে হ্যাঁ, একসঙ্গে একসঙ্গে। হ্যাঁ। কোথায় গেল দুজনে? ঠিক আছে, তুমি যাও। সমাজে আমার একটা সম্মান আছে, প্রেস্টিজ আছে, আর তুমি এইভাবে রাস্তায় ঘাটে নোংরামো করে ঘুরে বেড়াচ্ছ আমার মেয়েকে নিয়ে। কি হলো, কথার জবাব দিচ্ছ না যে? জানি না রাস্তাঘাটে আমরা কতখানি নোংরামি করেছি, কিন্তু তার চেয়ে অনেক বেশি নোংরামি করেছেন আপনি। আমাদের পেছনে লোক লাগিয়ে ছবি তুলিয়ে, আর সেই ছবিগুলোকে 10 জনকে দেখি। তুমি জানো কার সঙ্গে কথা বলছো? নিশ্চয় জানি, এই এলাকার মহামান্য এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আপনাদের সর্বেসর্বা, যিনি আপনাদেরকে শিখিয়েছেন যে খাকি পোশাক পরে থাকলে যাকে খুশি অসম্মান করে তুমি বলা যায়। বাপে, তুমি ওকে মারলে? তুমি জানো? তুমি জানো ওকে? ও হলো না মুন্নি, না। মুন্নি, তুমি ওপরে যাও। না, না, ঘটনাটা যখন আমাকে নিয়ে, তখন মীমাংসা আমার সামনেই হবে। বলো কি চাও তুমি? তোমার সঙ্গে আর শঙ্কর মিশবে না। কেন? এসপি সাহেব, আপনাদের কোন আইনে বলে প্রেম করলে আপনি স্বয়ং বা আপনার চালা চামুন্ডরা গায়ে হাত তুলতে পারে? বাবা হিসেবে আপনার যে অধিকার আছে, এসপি হিসেবে কি আপনার সেই অধিকারই আছে? উইল ইউ স্টপ ইট? আজ আমার শেষ কথা শুনে যাও। মুন্নির বাবা হিসেবে তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে তোমাকে যেন মুন্নির সঙ্গে মিশতে না দেখি। মিশলে এসপি হিসেবে ফলস কেসে ফাঁসিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দেবেন, তাই না? শঙ্কর প্লিজ, তুমি এখন যাও।
বাপিকে পরে সব বলবো, প্লিজ। বেশ, যাচ্ছি, কিন্তু তোমার কথায় যাচ্ছি। এই খাকি পোশাকের ভয় নয়, আর তোমার বাপি, আপনি আমাকে ধাক্কা মারলেন কেন? তোমার এত বড় সাহস, তুমি পুলিশের গায়ে হাত দাও? রাম সিং, রাখো, অ্যারেস্ট হিম, গ্রেফতার করো। বাপি, এ তুমি কি করছো? চাউন আর করা উচিত। এক্স্যাক্টলি, নিয়ে যাও ওকে। পুলিশের গায়ে হাত তোলা, এত বড় সাহস। বাপি, ওকে তুমি ছেড়ে দাও। তুমি জানো ওকে? কেউ বলো কে? আদারওয়াইজ আমি মজুমদারকে ফোন করে বলে দেবো পুলিশের গায়ে হাত তোলার অপরাধে ওকে ইলেকট্রিক শক কিংবা শরীরের কাটে কাটে। না না বাপি, আমি বলছি, ও হলো বলো ও হলো বলো। ও সেই রাহুল, হুম, সনদ কাকার ছেলে। আমার চোখে ফাঁকি দেবে ভেবেছিলে না? সাব ইন্সপেক্টর থেকে এসপি হয়েছি, চোখ আমার ভুল করে না। আমার প্রথম দিনই সন্দেহ হয়েছিল, তারপর ছবিতে মাওতারগিন বাজাতে থেকে নিশ্চিত হই, তাই নাটক করতে হলো। কিন্তু বাপি, রাহুল আমাকে বলতে বারণ করেছিল। ও আমাকে দিয়ে প্রতিজ্ঞা করেছিল। ভালো কাজের জন্য প্রতিজ্ঞা ভঙ্গ করলে অন্যায় হয় না। আমার সত্যি জানা দরকার ছিল রাহুল কিনা, কারণ মোহন প্রসাদ আর তার দলবল বর্তমানে এই শহরেই আছে। তাই রাহুলের যাতে কোনো ক্ষতি না হয় সেটা তো আমাকে লক্ষ্য রাখতে হবে। বাপি, কারণ ও তো শুধু সনদের ছেলে নয়, আমার হবু জামাই। বাপি, তোমার পুরস্কার। সে কি? কিন্তু ও তো ওরকম ছেলে নয় স্যার, ও তো খুব ভালো ছেলে। জানি না, তবে আমার সামনে থানার এসআই মজুমদারকেও ঘুষি মেরেছে। অন্তত 6 মাসে চলতে হবেই। স্যার, এত বড় শাস্তি ওকে দেবেন না স্যার। ওর মা হার্টের রোগী, এই খবর পেয়ে অজ্ঞান হয়ে গেছিল। শঙ্করের যদি জেল হয় ও আর বাঁচবে না স্যার। আমি আপনার পায়ে কি করছেন? পা ধরছো কেন? নিজেকে ছোট করো না। হত ফাঁকা, তোর এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত তুলিস? বাড়ি চল, তারপর তো দেখাচ্ছি মজা। স্যার, আমি হাত জোর করছি স্যার, আমার স্ত্রীকে আপনি বাঁচান। আপনি কথা দিন আপনার ছেলেকে আপনি সামলে রাখবেন। হ্যাঁ, এরপর বেয়াদবি করলে বেয়াদবি করা মানে তো আপনার মেয়ের সঙ্গে প্রেম করা। Shut up!